বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া কালীবাড়ি গতকাল রাতে অজানা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উড়ে গেল হাসনাবাদ শিমুলিয়া ইছামতি মহিলা সংঘ বহুমুখী প্রাথমিক লিমিটেডের অফিস ঘরের ছাদ। সংঘের সম্পাদিকা মানসী হালদার দাস জানিয়েছেন, দল থেকে সুদে আনুমানিক 5 লক্ষ টাকা নিয়ে শুরু করেছিলেন, সেটা এক নিমিষের অজানা ঝড়ে সব শেষ হয়ে গেল। তাই সরকারের কাছে অনুরোধ রেখেছেন তারা সংঘের সঙ্গে জড়িত 4000 মহিলার মাথার ওপরে ছাদটুকু গড়ে দেওয়ার জন্য। অবশ্য এই বিষয়ে হাসনাবাদ তৃণমূল ব্লক সভাপতি আনন্দ সরকার তিনি আশ্বাস দিয়েছেন তাদের পাশ থেকে সকল রকম সহযোগিতা করবেন এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিপূরণ করার আশ্বাসও তিনি দিলেন। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। হঠাৎ যে প্রাকৃতিক দুর্যোগটা উঠেছিল, সেই প্রাকৃতিক আমাদের এই হাসনাবাদ ইচ্ছামতি মহিলার সঙ্গে হাসনাবাদ পঞ্চায়েতেরই অন্তর্গত প্রাকৃতিক দুর্যোগ হওয়ার ফলে আমাদের চরমভাবে ক্ষতি হয়েছে। আমাদের এই মাথার চালের সাথে যেসব কারেন্টের জিনিসপত্র ছিল, পাখা, লাইট সবই উড়িয়ে নিয়ে আমাদের একদম সঙ্গের বাইরে, অফিস ঘরের বাইরে সব ফেলে দিয়েছে। তাতে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। মেয়েদের ট্রেনিং এর খাতাপত্র, বিয়ে দলেদের ব্যাংকের বই সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের মাথার ছাদটা যাতে করে দেওয়ার ব্যবস্থা করলে আমরা খুবই উপকৃত হব। আমি মঞ্জুরি প্রামাণিক, হাসনাবাদ ইচ্ছামতি মহিলা সংঘের ক্যাশিয়ার। এটা হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের মহিলাদের প্রাণ কেন্দ্র। এখান থেকে মহিলারা বহু ট্রেনিং পান এবং এই ইছামতি মহিলা সংঘ এরা ধারাবাহিকভাবে গ্রামের মায়েদের পরিষেবা দিয়ে আসছে। কাল রাত্রে হঠাৎ ঝড়ে এদের এই ওপরের ছাউনি টোটাল উড়িয়ে নিয়ে মাঠের পাশে পড়ে যায়। ওরা খবরাখবর পাওয়ার পরে সবাই, সঙ্গের যারা নেত্রীরা আছেন সবাই আসেন, এসে দেখেন তাদের ফ্যান, লাইট, কম্পিউটার এবং তাদের ছাউনি টোটালটাই মাঠের মধ্যে উড়িয়ে নিয়ে গেছে হঠাৎ ঘূর্ণিঝড়ে।